আজকের আমার ভিডিও জবা ফুলের গাছ নিয়ে। আপনাদের জবা গাছের গ্রোথ কি একেবারেই থেমে গেছে, কিংবা গাছের গ্রোথ সুন্দর হয়েছে, গাছে প্রচুর পরিমাণের কুড়ি এসেছে, কিন্তু সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগেই ঝরে পড়ে যাচ্ছে? আপনারা যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে জানতে পারবেন জবা গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো ফুলে পরিণত হওয়ার আগে কেন ঝরে পড়ে যায়, কিংবা ফুলের সাইজ কেন ছোট হয়, গাছের গ্রোথ কেন থেমে যায়, গাছে বিভিন্ন ধরনের খাবার প্রয়োগ করলেও কেন সেই জবা গাছে কুড়ি আসে না। তো আজকে আমি আমার এই ভিডিওতে এমন কিছু খাবার দেওয়ার কথা বলবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে খাবার বা টিপসগুলো যদি আপনারা একটু ফলো করতে পারেন তাহলে আপনাদের জবা গাছের থেমে যাওয়া গ্রোথ আবার বৃদ্ধি পাবে, গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে, ফুলের সাইজ যথেষ্টই বড় হবে এবং একটা কুড়িও কিন্তু ঝরে পড়ে যাবে না। তো কী সেই খাবার এবং কী সেই টিপস যেগুলো আপনাদের ফলো করতেই হবে, তাহলে চলুন সেই টিপসগুলো একটা একটা করে জেনে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন। প্রথম টিপস, বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার এই জবা গাছের গ্রোথ কত সুন্দর এবং প্রত্যেকটা ডালে দেখুন কুড়িতে ভরে আছে, কিন্তু প্রত্যেকটা ডালের কুড়ির গোড়ায় গোড়ায় দেখুন মিলিবাগে ছেয়ে গেছে। তো আপনাদের জবা গাছে যদি মিলিবাগ হয়ে থাকে তাহলে কিন্তু সেই মিলিবাগ দূর করতে হবে। মিলিবাগ দূর করার সহজ পদ্ধতি আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। 2 নাম্বার টিপস, আপনাদের জবা গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, কোনো রকম খাবার প্রয়োগ করেও যদি জবা গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, তাহলে আপনারা জবা গাছের ডালের মাথাগুলো একটু করে কেটে দিন। তবে প্রত্যেকটা জবা গাছের ডালের মাথা কাটবেন না। এখানে দেখুন এই ডালগুলোতে প্রত্যেকটাতে কুড়ি আছে, কিন্তু এই ডালে কোনো রকম কুড়ি আসেনি, তো সেই জন্য আমি শুধু এই ডালের মাথাটাই একটু কেটে দিলাম। এছাড়াও এই ডালটাতে দেখুন কুড়ি এসেছে, অথচ এই ডালে কুড়ি নেই। তো এই ডালের এই মাথাটা একটু এইভাবে কেটে দিতে হবে। তো দেখবেন কিছুদিনের মধ্যেই নতুন নতুন ডাল গজাবে এবং সেই ডালে প্রচুর কুড়ি আসবে এবং ফুল ফুটবে। 3 নাম্বার টিপস হচ্ছে রোদ। জবা গাছের জন্য কিন্তু প্রচুর রৌদ্রের প্রয়োজন। আপনি আপনার জবা গাছে যতই খাবার দিন না কেন, পরিচর্যা করুন না কেন, সঠিক মাত্রায় যদি রোদ না পায় তাহলে কিন্তু সেই গাছের ফুলগুলো এই রকম ছোট হবে। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, রোদও ভালো করে ওঠেনি, তো সেই জন্য দেখুন জবা গাছের ফুলগুলো কী রকম অবস্থা হয়েছে। তাই জবা গাছের জন্য কিন্তু ফুল সানলাইট অতি অবশ্যই প্রয়োজন। 4 নাম্বার টিপস হচ্ছে জবা গাছে কুড়ি এলেও সেই কুড়িগুলো কেন ঝরে যাচ্ছে। তো কুড়ি ঝরার পেছনে নানান কারণ আছে। যেমন ধরুন ওয়েদারের তারতম্যের কারণে, অর্থাৎ কোনো দিন গরম, কোনো দিন হঠাৎ করে বৃষ্টি হচ্ছে, যার ফলে ওয়েদার অনেকটাই ঠান্ডার দিকে যাচ্ছে, সেই জন্য কিন্তু গাছে কুড়ি এলো সেই কুড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে। এছাড়াও গাছের মাটিতে যদি জল থাকতে থাকতে জল দেওয়া হয়ে যায়, কিংবা এখন হঠাৎ করে যখন তখন বৃষ্টি হচ্ছে, গাছের মাটি একেবারে শুকনো হতেই পারছে না, যার ফলে কিন্তু কুড়ি ঝরে যাবে। তাই গাছের মাটি মাঝে মধ্যে খুব ভালো করে শুকিয়ে নেবেন, তাহলেই দেখবেন কুড়ি ঝরা অনেকটাই কম হবে। এছাড়াও গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। এখানে দেখুন পাতাগুলো পড়ে কেমন পচে গেছে, তো এগুলো যদি এইভাবে পড়ে থাকে তাহলে এখান থেকে ফাঙ্গাস লাগতে শুরু করবে। শিকড়ে যদি ফাঙ্গাস লেগে যায় তাহলে কিন্তু পুরো গাছ নষ্ট হয়ে যাবে। তাই আমাদের গাছের গোড়া সর্বদা পরিষ্কার রাখতে হবে। এখন জেনে নেওয়া যাক জবা গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন। তো বন্ধুরা, আগে আপনাদের জানতে হবে কোন সময়ে কোন খাবার প্রয়োজন। যেমন গাছের গ্রোথ যদি একেবারেই থেমে গেছে, গাছের গ্রোথ একেবারেই হচ্ছে না, সেক্ষেত্রে আপনাদের নাইট্রোজেনযুক্ত খাবার বেশি দিতে হবে। যেমন পুরনো গোবর সার, ভার্মি কম্পোস্ট, এছাড়াও সর্ষের গুঁড়ো খোল, শিংকুচি, এইগুলো আপনাদের বেশি দিতে হবে, কারণ এই খাবারের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে। নাইট্রোজেনযুক্ত খাবার দিলে গাছকে দ্রুত হারে বৃদ্ধি করবে। আর যদি দেখেন আপনাদের গাছের গ্রোথ সুন্দর আছে, শুধুমাত্র কুড়ি আসছে না বা ফুল ফুটছে না, সেক্ষেত্রে আপনাদের পটাশিয়ামযুক্ত খাবার যোগ করতে হবে। যে খাবারের মধ্যে পটাশিয়ামের মাত্রা বেশি থাকে, যেমন পাকা কলার খোসা, আলুর খোসা, শশার খোসা, এগুলো আপনারা ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবেন। তারপর আপনারা সেই গুঁড়ো গাছের মাটিতে 15 দিন অন্তর ব্যবহার করবেন। প্রত্যেক মাসে একবার করে 1 চামচ 10 ইঞ্চি টবের জন্য চা গাছের মাটিতে ব্যবহার করতে হবে। তাহলেই দেখবেন যে গাছে
কুড়ি আসছে না, সেই সকল জবা গাছে কুড়ি আসবে। এছাড়াও আপনাদের জবা গাছের মাটিতে 10 দিন অন্তর আর একটা যে খাবার প্রয়োগ করতে হবে তা হলো পেঁয়াজের খোসা এবং রসুনের খোসা ভেজানো জল। 250 ml প্লেন জলে 2 মুঠো পেঁয়াজের খোসা, 2 মুঠো রসুনের খোসা 3 দিনের জন্য ভিজতে দেবেন। 3 দিন হয়ে গেলে সেই লিকুইডের সাথে আরও 50% প্লেন জল মিশিয়ে 10 দিন অন্তর গাছের মাটিতে দিয়ে যাবেন। এই লিকুইড গাছের মাটিতে দিলে গাছের গ্রোথ বৃদ্ধি পাবে এবং গাছে খুব তাড়াতাড়ি কুড়ি চলে আসবে। এখন জেনে নিন গাছে মিলিবাগ হলে সেই মিলিবাগ আপনারা কিভাবে দূর করবেন। বন্ধুরা, যখনই আপনারা গাছের মধ্যে 2-1টা মিলিবাগ দেখতে পাবেন, সেই মিলিবাগ কিন্তু গাছের মধ্যে রেখে দেবেন না। সেই 2-1টা মিলিবাগ থেকে কিন্তু প্রচুর মিলিবাগের সৃষ্টি হবে এবং একটা গাছ থেকে প্রত্যেকটা গাছে কিন্তু সেই মিলিবাগ ছড়িয়ে পড়বে। মিলিবাগ একবার হলে খুব সহজে যায় না। মিলিবাগের কারণে গাছের গ্রোথ থেমে যায়, কুড়ির সাইজ ছোট হয়। কুড়ি এলেও সেই কুড়িগুলো কিন্তু ফুলে পরিণত হওয়ার আগেই অনেক কুড়ি ঝরে পড়ে যায়। তাই আপনারা কিভাবে এই মিলিবাগ ট্রিটমেন্ট করবেন দেখে নিন। আমি এখানে একটা কাপে 1 কাপ জল নিয়েছি। এই জলের মধ্যে 2টো উপাদান নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা যেন খুব ঝাল হয়, 3 থেকে 4টে কাঁচা লঙ্কা নেবেন এবং খুব ভালো করে থেতো করে নেবেন। তার সাথে নিতে হবে 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। এই 2টো উপাদানের সাথে আর একটা উপাদান নিতে পারেন, তা হলো রসুনের কোয়া। 3 থেকে 4 কোয়া রসুন নিয়ে সেই রসুন থেতো করে আপনারা এই লিকুইডের মধ্যে অ্যাড করতে পারেন। জলের সাথে এই 2টো উপাদান দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 30 মিনিট হয়ে গেলে আমরা এই লিকুইড খুব ভালো করে ছেঁকে নেব। না ছেঁকে কখনোই স্প্রে করবেন না। তো এখানে দেখুন আমি একটা গ্লাসের মধ্যে ছেঁকে নিচ্ছি। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন, যে সকল গাছে মিলিবাগ থাকে সেই সকল গাছের মধ্যে কিন্তু পিঁপড়ে থাকবেই, কেননা মিলিবাগের রস খাওয়ার জন্যই পিঁপড়েরা আসে। তো আপনারা কিন্তু সেই মিলিবাগের গায়ের ওপরে এবং পাতার নিচে, পাতার ওপরে, ডালে খুব ভালোভাবে এইভাবে সামনে থেকে স্প্রে করবেন। মিলিবাগ থেকেই কিন্তু গাছে ছত্রাকের সৃষ্টি হয়। তো সেই ছত্রাক দূর করার জন্যই আমি এখানে হলুদ ব্যবহার করেছি। হলুদের গুঁড়ো খুব ভালো একটা জৈব ছত্রাকনাশক। যদি দেখেন গাছের মধ্যে প্রচুর মিলিবাগ হয়েছে, তো এই লিকুইড আপনারা পরপর 3 দিন স্প্রে করবেন সন্ধ্যের সময়। আর যদি দেখেন গাছে 2-1টা মিলিবাগ হয়েছে, তাহলে প্রত্যেক সপ্তাহে 1বার স্প্রে করলেই হবে। মাত্র 1বার স্প্রে করলেই দেখবেন 80% মিলিবাগ দূর হয়ে গেছে। তো এই ছিল আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।